আওয়ামী লীগের নেতাকর্মী যখন সব একত্রে নামে মাঠে, তখন সিচুয়েশনটা ভয়াবহ হয়। সবাই টের পাচ্ছে যে মাঠটা আওয়ামী লীগের দখলে চলে আসবে। যদি জামাত বিএনপির বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ফেরা নিয়ে ওদের কোনো ভয় ভীতি না থাকতো, তাহলে তো ওরা তো রিয়াকশন দিত না। ওদের রিয়াকশন বলে দিচ্ছে যে বঙ্গবন্ধু কন্যা যেটা বলেছেন উনি সেটা করবেন, এবং ওনার দেশে ফেরাটা বিএনপি জামাতের জন্য অত্যন্ত আতঙ্কের একটা বিষয়, এবং সেটা তাদের রিয়াকশন থেকে আমরা বুঝতে পারছি। আর মাঠ পর্যায়ে ডেফিনেটলি এখন যেরকম একটা সিচুয়েশান, এটা তো থাকবে না। এটা ডে বাই ডে আরও অনেক বেশি মাত্রায় এটা ডেভেলপ করবে। কর্মীরা উজ্জীবিত হচ্ছে, আরও উজ্জীবিত হবে, এবং ডিসেম্বর নাগাদ পরিবেশ কোথায় গিয়ে ঠেকবে এবং মাঠ কাদের দখলে থাকবে এটা বলা দুষ্কর। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সেভাবে মাঠে নামানোর কোনো নির্দেশনা এতদিন ছিল না। এখন আস্তে আস্তে নির্দেশনাগুলি আসছে, এবং যখন সম্পূর্ণরূপে আওয়ামী লীগ মাঠে নামবে সেই সময়টা মাঠ আওয়ামী লীগের দখলেই থাকবে। কারণ আওয়ামী লীগ তো একটা দুটো সরকারের বিরুদ্ধে আন্দোলন করে টিকে থাকা দল না। এরা সেই পাকিস্তান আমল থেকে পাকিস্তানি সামরিক শাসকদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে একটি স্বাধীন দেশ গড়ে দেওয়া দল। তো এখানে অনেক কিছু হবে, অনেক পরিবর্তন আসবে, এবং আওয়ামী লীগের নেতাকর্মী যখন সব একত্রে নামে মাঠে, তখন সিচুয়েশনটা ভয়াবহ হয়, এবং সেই ভয়াবহ সিচুয়েশনটা আসবে।